জাস্ট একদিন প্রায় ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়া ঢুকতে পারি নাই। আজকে ঢুকে দেখি সয়লাভ আমার এক কি বলে তরুণ যৌবনকালের মানে ফেভারিট এবং ফেমাস গান, আজ কেন মন উদাসী হয়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, ডিফারেন্ট টাচের। ৯০ দশকে আমরা যখন জাস্ট যৌবনে পা দেই, সেই সময় পুরো ৯০ দশক এবং তারও পরে, তখন কিন্তু মোবাইল ছিল না। তো তৎকালীন সময়ে ডিফারেন্ট টাচের এই গানটা আমাদের শীতকালে, আমরা যদি মানে একটা উদাহরণ দিচ্ছি, শীতকালে আমরা যখন পিকনিকে যেতাম, আমাদের গাজীপুর ভাওয়াল বন ছিল পিকনিকের একটা কমন স্পট। দেখা যেত এমন শুক্রবারে প্রায় ৫০০-১,০০০ গ্রুপ গেছে, ১,০০০ গাড়ি গেছে, প্রত্যেকটা গাড়িতে দেখা যেত এই গানটা বাজত। কোরাসে এই গান গায় নাই তখনকার তরুণ সমাজ, আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। সেই গানটা বিউটি রানী, সিলেটের একটা প্রাইমারি স্কুলের হেড টিচার, এবং যে কিনা এই বছরের সেরা টিচারের পুরস্কার পাইছে, সে তার ভাই বিউটি রানী হিন্দু, সঙ্গীত তাদের ধর্মে একটা আবাদতের মতো। সিম্পলি সে স্কুলের মাঠে গান গায়া ভিডিও করে দিছে। আমাদের এই গরমই ইসলামী মৌলবাদী, জানি না এই যে ইসলামী দলগুলোর ভিতরে যেগুলা গাপটি মেরা করতে চায়, দেশটার একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি ফেলতে চায়, এরা এখানে গিয়া মানে কত বড় ইডিয়েট হইলে বিউটি রানী দাসের একজন প্রধান শিক্ষক, এটা একটা সম্মানিত পদ, এই তার এসব করা ঠিক হয় নাই। আরে জানোয়ারের দল, সে ২৫-৩০ বছরের ইয়াং লেডি, তার এখন ভুল করার সময়, যদি আমি ভুল না ধরলাম, সে গান গাইতেই পারে। আর তুই কে বেটা? আমাদের দেশে একজন হিন্দু নারী মহিলা, আপনার কোনো রাইট নাই ভাই। সেই মুসলমান হইলেও রাইট নাই, তারপরে হয়তো তখন আপনারা কথা বলতে পারতেন, হ্যাঁ মুসলিম নারী হিজাব করবে না বা পর্দা মেনটেন করে না ইত্যাদি। সবচেয়ে বেশি বিরক্তিকর যেটা লাগছে, শুনলাম আমাদের সিলেটের হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন এই মানে বিউটি রানী দাসের এই বিষয়ে একটা তদন্ত কমিটি করছেন। তদন্ত করে বের করবেন উনি কি ছিঁড়েছেন, মানে আমাদের সরকারি আইন বিধিতে, সরকারি চাকরির আইন বিধিতে কোনো আইন লঙ্ঘন করছেন কিনা। আরে জানোয়ারের দল, যদি সরকারি আইন বিধিতে বিউটি রানের এইভাবে গান গাওয়াটা আইন বহির্ভূত থাকে, তাহলে আইন পরিবর্তন কর। আইন পরিবর্তন করে বর্তমান যুগে এই রিলের যুগে আয়। এবং কোনোভাবেই বিউটি রানী কোনো দোষ করে নাই। মানে সরকারি এই কর্মচারীগুলা, আমলাগুলা, যেগুলা দল চাইটা সেটা বাংলাদেশে আজকে ধ্বংস করছে, এরা আবার তদন্ত কমিটি করে। কি করবি, কি ছিড়বি তদন্ত কমিটি কইরা? জানোয়ারের দল। আর শেষে জাস্টিস ফর হাদি, ইনকিলাব জিন্দাবাদ।